প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আমি হাজির হয়েছি আবু সালমান। আপনাদের জন্য যে সুখবরটা আমি এনেছি সেটা হলো রামগতি বান্দ্রাহাট এলাকায় একটি বাড়ি বিক্রি করা হবে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বাড়িটা দেখবেন। সুন্দর একটি বাড়ি, যেখানে গাছগাছালি হতে সব কিছু এখানে রয়েছে। ঘরও রয়েছে, কিন্তু ঘরটা এখন সুন্দর নেই, ঘর করে নিতে হবে। কিন্তু সুন্দরভাবে এই বাড়িটা করা হয়েছে। এই বাড়ির মালিক ছিলেন মরহুম আব্দুল মান্নান, তিনি মারা গিয়েছেন। এখন তার প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যেমনটি দেখাচ্ছি, এই হলো বান্দ্রাহাট সোনাপুর রোড। এই দিকটা হলো রামগতি মহাসড়ক, রামগতি রোড। তো আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি সেটা হলো রাস্তার পাশেই এই মান্নান হাজী তাহের মান্নান সাহেবের বাড়িটা। এই গেট রয়েছে। আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। ভিতরে অবস্থা যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ভিতরের অবস্থা যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আপনাদের কারো যদি বাড়ির প্রয়োজন হয় অবশ্যই এই বাড়িটা নির্মাণাধীন বাড়ি, যেখানে বসবাস করতো এক সময়, এখন বর্তমানে তারা নেই, বসবাসের অনুপযোগী রয়েছে এই বাড়িটা। তবে ঘর নাই, যেই ঘরে মান্নান সাহেব থাকতেন সেই ঘরটা জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে। আপনাদেরকে আমি যেমনটি দেখাচ্ছি, এই ট্রেনের বেড়ার এদিকেই জায়গাটা রয়েছে। আমাদেরকে এই বাড়ির ভিতরের অংশে নিয়ে এসেছি। সামনে রয়েছে একটি পুকুর। পুকুরের এই পাশটায় একটা গাঁটলা রয়েছে, গাঁটলা অনুপযোগী হয়ে গেছে এখন। বর্তমানে এই বাড়িতে কেউ বসবাস করে না বিদায় এই বাড়িটা জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়িটা এক সময় মান্নান সাহেব বসবাস করতেন। তার এই বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি ছিল। এখন তিনি মারা যাওয়ার পরে এই বাড়িটা অকাজী হয়ে গেছে। তার একটি মেয়ে রয়েছে, ওই মেয়েটার বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে আপনারা যদি আসেন, 90% জমি এখানে রয়েছে। আপনাদের পছন্দ মতো একটি বাড়ি, যেখানে রয়েছে পাশে রাস্তা, সামনে রয়েছে স্কুল, মাদ্রাসা এবং কি বাজার রয়েছে। এক পাশ দিয়ে আপনাদের এই মসজিদ রয়েছে বাড়ির সামনেই। তিনি জীবিত থাকতে মসজিদ করে গিয়েছেন, এই বাড়ির সামনে মসজিদ করে গিয়েছেন। আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে এটা হচ্ছে বাগান। ঘরটা ছিল এইভাবে, সামনে দেখতে পাচ্ছেন যে ঘরটা, এটা ছিল তার বসত ঘর। তিনি যখন মারা গিয়েছেন তখন বাড়িটা সম্পূর্ণ থাকার অনুপযোগী হয়ে গেছে। এটা হচ্ছে পুকুর। পুকুরের এই পাশটা হচ্ছে ঘর। 90% জমি নিয়ে এই ঘরটা, এই বাড়িটা নির্মাণ হয়েছে। এই পাশটা আরেকজনের বাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে ওই বাড়িতে মানুষ বসবাস করতেছে, কিন্তু তিনি যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে এখন কেউ থাকে না বিদায় এই বাড়িটা সম্পূর্ণ থাকার অনুপযোগী। তবে যদি আপনারা কিনেন, সম্পূর্ণভাবে নতুন করে ঘর তুলে থাকতে পারবেন। সুন্দর একটি বাড়ি। সামনের পুকুরটা তো দেখাইলাম। এখন বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, পিছনের পুকুরটা দেখানো হয়েছে। সামনের যে পুকুরটা, ওইটাও আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে এই ঘরটাতে তিনি বসবাস করতেন, এখন তিনি না থাকার কারণে এই ঘরটা আর কাজে আসছে না। এর সামনে রয়েছে আরেকটি পুকুর। এই যে আরেকটি পুকুর রয়েছে, এখান দিয়ে একটা গাটলা ছিল, এখনো বর্তমানে মনে হয় যে কিছুটা হলো আছে। এই যে একটা গাটলা রয়েছে, এটা হচ্ছে রাস্তার পাশে পুকুরটা। এই পাশ দিয়ে মেন রোড, মহাসড়ক সামনে। তো আপনাদের থাকার মতো একটি সুন্দর প্লেস, একটি বাড়ি এখানে রয়েছে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন।